দোষী না, তারা দোষী না, শুধু শুধু সরকার দোষী না এখানে, শুধু নেতা দোষী না এখানে, এখানে জনগণের কি আছে, এখানে সমস্যা আছে এখানে। এই জন্য আমাদের কাজ কি জানেন, জনগণের মধ্যে মেহনত করতে হবে। কি করতে হবে? জনগণকে মেহনত করতে হবে। এখানে অনেকে চিন্তা করতেছে কিভাবে রাষ্ট্র কায়েম হবে। আমি রমজান অনেক কিছু হতাশাও লাগছে আমার কাছে, আসলে কি হচ্ছে এগুলো। কিন্তু ইনশাআল্লাহ যদি আমরা এটা হচ্ছে গণদাওয়াত, দাওয়াত না, গণদাওয়াত দিব ইনশাআল্লাহ। কি দেবো? গণদাওয়াত। গণদাওয়াত দিলে কি হবে, তখন আর এস্টাবলিশমেন্ট কি করতে পারবে না, কোনো জালেম টিকতে পারবে না। আল্লাহ পাক পুরো ফেরাউনের জাতিকে ধ্বংস করেছে। কেন? আল্লাহ পাক, আমি শুধু আরো অনেক আয়াতের মধ্যে আছে, এটা আরো বিভিন্ন আয়াতের মধ্যে আছে, একা শুধু ফেরাউন না, পুরো এটাকে আল্লাহ পাক, পুরো সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করছে। এজন্য ভেরি কেয়ারফুল জনগণ, খুব সাবধান থাকতে হবে। এটা আল্লাহর রাগ গুসা 80-70 বুঝলাম কার উপরে, এস্টাবলিশমেন্টের উপরে, এলিটের উপরে, কিন্তু জনগণের উপর আল্লাহ কি আছে। হ্যাঁ, আপনি কোরআন শরীফে মুস্তাকবিরিন মুস্তাদাফিন সব জায়গায় কোরআনের মুখোমুখি হবে। যারা এই পলিটিক্যাল লিডার, দায়িত্বশীল, এবং যারা সাধারণ নাগরিক, দুটো গ্রুপকে মুখোমুখি করবে। বলতে তোমরা কেন শিরিক করো, আমাকে মানো নাই কেন? মূল কারণটা আল্লাহ নিজেই ওখানে বলবেন যে মুতাকাব্বিরিনদের কারণে তোমরা এদের কথা শুনছো, তো তোমরা এদের কথা শুনলে কেন? বলেন না, ইতিয়া আইজুমা সাদ্দু আল্লাহ রহমানি ইতিয়া, আল্লাহর উপরে যে কি করছে, বেশি যে অবাধ্যতা করছে, সে প্রথমে কি জাহান্নামে ঢুকবে। এবং আউলা সালিয়া, আমি দেখবো জাহান্নামে কাকে আগে কি করতে হবে। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন আইয়ুহুম আশাদ্দু আলার রহমানি ইতিয়া, আমি প্রত্যেক প্রজন্ম থেকে বড় গুন্ডাদের আগে বের করবো। এই দাঁড়া, ট্রাম্প এদিকে আয়, দাঁড়া এদিকে আয়, আল্লাহ বলতেছে এখানে। হ্যাঁ, ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া, আমি সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করবো সবগুলোরে। সুম্মা লানানজিআন্না মিন কুল্লি শিয়াতিন, মনে করি এটা হচ্ছে একটা কি মানে এটা একটা গোষ্ঠী। জাহান্নামের একটা বিরাট ভয়ঙ্কর অবস্থা হবে। এটা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন লাখ মিলিয়ন বিলিয়ন লোক হবে এখানে। তারপর আল্লাহ কি বলবেন, বলে জনগণের ভিতর থেকে ওই কারে ধরবে আগে, প্রেসিডেন্টরা আগে ধরবে, নেতারা কি করবে, আল্লাহ বলে আমি তাকে টেনে নিয়ে আসবো ওখান থেকে। একটু চিত্র করে কল্পনা করেন, আমরা এখানে প্রায় 1-150 লোক বসে আছে এখানে, সবার দিকে তাকে আল্লাহ বলে এই আয় টানি বাইর করবো এখান থেকে। কারণ আনবে, সে কে? সে লিডার ছিল। সে কি ছিল? লিডার ছিল। হ্যাঁ, আশাদ্দু আলা রহমানি ইতিয়া, সেই বেশি অবাধ্যতা করছিল। তারপরে সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া, আল্লাহ বলেন জাহান্নাম আমি একসাথে সবাই ঢুকাবো না, আগে আমি তালিকা করে বড় বড় গুন্ডারগুলোর আগে কি করবো, আমি আগে জাহান্নামে ঢুকাবো। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। যারা দুনিয়াতে যারা খুব অহংকার যারা দেখায়, জাহান্নামে কিন্তু এদের পরিণতি কিন্তু, তুমি দুনিয়াতে যেমন বস ছিল, জাহান্নামেও তুমি প্রথম বস হিসেবে আগে তুমি ওখানে যাবো, বস আগে যাবে এখানে। হ্যাঁ, এইটা বলে কি জনগণ কি মাপ পাবে? এর পিছনে আল্লাহ পাক জনগণকে ঢুকে দিবে, এদের যারা অনুসারী তাদেরকে ঢুকে দিবে। এই কথা বলার উদ্দেশ্যটা কি? এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে যে তাওহীদ, শরিয়া, ইসলাম এবং দ্বীন, এটার উপর যে আমি চলতে পারতেছি না, শুধু দুষ্টা সরকারের উপর দিয়ে লাভ নাই। আপনার কি পরিশ্রম ছিল? আপনি কি গড্ডা লেগে গা ভাসিয়ে দিয়েছেন? আপনি কি সিস্টেম হারিয়ে গিয়েছেন? আপনার প্রত্যেককে তাওহীদের চেতনা লালন করতে হবে, এটাকে ধারণ করতে হবে, এবং বলতে হবে যে না, যেখানে শিরিক সেখানে আমরা নাই, যেখানে তাওহীদ নেই সেখানে আমরা নাই, যেখানে শিরিক সেখানে আমরা নাই, যেখানে তাওহীদ নেই সেখানে আমরা থাকবো না, যেখানে তাওহীদ সেখানে আমরা আছি। আচ্ছা, আমরা এখন চলে যাব, অনেকগুলো কথা হয়ে গেছে এখানে, জাস্ট একটা নতুন কথা আসছে এখানে, একটা নতুন কথা আসছে। আমি দেরি করলাম আর কি, নতুন কথা এটা। আমরা তো একবারে খুব নিরহ মনে করি জনগণকে, একবারে নির্দোষীদের কোনো দোষ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। শবে কদর সম্পর্কে, কি সম্পর্কে? শবে কদর, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কোরআন কসম খেয়ে বলেছেন, আমি কোরআনকে নাযিল করেছি বরকতময় রজনীতে। এই বরকতময় রজনীতে মানুষের প্রত্যেকটা বিষয় ফয়সালা হয়, তকদির ফয়সালা হয়। মানুষের মৃত্যু, জীবন, হায়াত, ইজ্জত, সম্মান ইত্যাদি ইত্যাদি। তারেক জিয়া কি হবে, প্রধানমন্ত্রী হবে কি হবে, সেটা আল্লাহ নিয়ামত কিনা এটা আমি ভিন্ন বিষয়। কিন্তু একজন প্রথম ঘটবে, আরেকজন আসবে, একজন থাকবে, আরেকজন আসবে ইত্যাদি। এটা জাস্ট এই যে সমস্ত সিদ্ধান্তগুলো
তকদির বিষয়গুলো, এভাবে মানুষের জীবন মৃত্যু ইত্যাদি আরো যা আছে সবে কদরের সময় লাইলাতুল কদর এগুলো কি হয়, সিদ্ধান্তগুলো হয়ে থাকে। এটা অনেকে বলেছে, কেউ কেউ বলে থাকে এটা হচ্ছে সবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, কিন্তু এটা সত্য নয়, এটা সত্য নয়। সবে কদরের মধ্যে হয়ে থাকবে এটা। কেউ কেউ একটা ব্যাখ্যা দিতে চায় যে লোহে মাহফুজ থেকে শেষ আসমানে, শেষ আসমান থেকে উপরে তকদির ফাইসালের উপরে একটা হয়ে থাকে, সবে কদরে সেটা বন্টন হয়ে থাকে। সেটাও তাফসীরে মুজাহির আল্লামা কাজী সানাউল্লাহ পানিপথ রহমাতুল্লাহ অ্যাবসলিউটলি বলছেন যে নো, লাইলাতুল মুবারাকা মানে অবশ্যই কি সবে কদর, ঠিক আছে। আর এখানে লাইলাতুল কদর শব্দ উল্লেখ নেই, এখানে বলছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা। আজকেও লাইলাতুল মুবারাকা সম্ভাব্য। আজকে কয় তারিখ? 25 তারিখ। আজকে 25 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই লাইলাতুল কদর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাই কবুল করুন। এর চেয়ে বড় কোনো সৌভাগ্য হতে পারে? লাইলাতুল কদরের সম্ভাব্য রাতে আমরা কোরআনের যে রাত কোরআন নাযিল হয়েছে, ইন্না আনজালনা ফি লাইলাতিল মুবারাকা, আল্লাহ পাক যেই রাতে কোরআন নাযিল করেছেন সেই রাতগুলোতে আমরা কোরআন দারাজ দিচ্ছি আমরা। এবং আমরা ইনশাআল্লাহ শেষ রাতে আমরা সবাই কিয়ামুল লাইল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কিয়ামুল লাইল 4-5টা দিন সময় আছে, যারা ডেডিকেশন নেবে রমজান মাসে, ডেডিকেশন নেবে, এই প্রভাবটা সারা বছর থাকবে। রমজানে যদি আপনি ঘুমান এখানে আসি মসজিদে এতেকাফে ঘুমাইলে, তো বাসায় গিয়ে আর কি আপনি কিয়ামুল লাইল করবেন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে কিভাবে আমল ঠিক করবো, গুনাহ থেকে কেমন বাঁচবো। একটা কিয়ামুল লাইল আমল যদি আপনি অভ্যাস করে ফেলতে পারেন বাসায় গিয়ে, এটা হাজারো গুনাহ থেকে আপনাকে কি করবে, এটা ইনশাল্লাহ সুরক্ষা দিয়ে দেবে। আরেকটা প্রতিজ্ঞা আমরা সবাই করি, আমরা সবাই কোরআন হেফজ করবো ইনশাল্লাহ। এখন থেকে সবাই কোরআন হেফজ করবো, সবাই ইনশাল্লাহ এখন থেকে আমরা হেফজ করবো। আর আমি আপনার সবাইকে দাওয়াত দিচ্ছি, প্রতি জুমাবার আপনার এখানে চলে আসবেন, জুমার দেখে পড়বেন, আল কোরআন দাঁড়া শরীক হয়ে যাবেন। পুরো সমগ্র চট্টগ্রামের সবাই দলে দলে এখানে জুমার দিন চলে আসবে। এটাকে আমরা আরো ইভেন্টটাকে আমরা আরো এটাকে প্রোডাক্টিভ করার চেষ্টা করবো। এবং আমরা ইয়ে করব যে প্রতি 3 মাসে, প্রতি 1 বছরে, আগামী রমজানে মিনিমাম আমরা যারা আছি মিনিমাম 3 বার আমরা হাফেজ হয়ে যাবো, বা 2 বার কমপক্ষে হাফেজ হয়ে যাবো আগামী রমজান আগে। আগামী রমজানে এতেকাফের সময় আপনার এখানে ওই 2 বার আপনি মুখস্থ পারবেন ইনশাআল্লাহ। এখানে একবার মিনিমাম 1 পারা কমপক্ষে হলো আমি মুখস্থ করে ফেলবো। এটা প্রতিজ্ঞা করো যে এখন থেকে শুরু হবে আমার মুখস্থ করা। ঠিক আছে। আর যাদের মুখস্থ আছে, আপনারা ইমামদের পিছনে দাঁড়ানোর দরকার নেই, আপনি একা পড়বেন। ইমাম পিছনে দাঁড়ালে তো আপনি কি, ইমামের পিছনে কারা দাঁড়াবে? যারা একদম পারে না তারা দাঁড়াবে। আর যাদের মুখস্থ আছে ওইটা কোনায় গিয়ে গিয়ে সেটা পড়তে থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ পুরো মসজিদটাকে প্রাণবন্ত রাখি আমরা। যাই হোক, তো লাইলাতুল মুবারাকা, এই সূরার নাম হচ্ছে সূরা দুখান। সূরা দুখান মানে একটা ধোঁয়া, একদম এটা মহামারী, একটা বড় ধরনের মহামারী। আবার ইয়ামান থেকে তাদের যে আমদানি ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তো এই আযাবটা কি কিয়ামতের আযাব বুঝাচ্ছে, নাকি এই আযাবটা হয়ে গেছে? এটা নিয়ে একটু মতবিরোধ আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি বুখারী শরীফের হাদিস, উনি কঠিনভাবে বলেন যে না, দোকান এটা আল্লাহ পাক একটা আযাব দিয়েছেন কুরাইশদেরকে, অগ্রিম ভবিষ্যৎবাণী, এটা অগ্রিম ভবিষ্যৎবাণী। তারপর আল্লাহ পাক বলছেন এই আযাবের পরে আমি একটু তোমাদেরকে শান্তি দেব, আযাবটা দূর করবো। ইয়াউমা নাবতুশুল বাতশাতুল কুবরা, আমি তোমাদেরকে আবার পাকড়াও করবো। তো উনি বলেন বাতশাতুল কুবরা হচ্ছে এটা হচ্ছে বদরের ময়দান। 2টো আযাব আল্লাহ পাক দিয়েছেন। এটা সূরা দুখান। দুখান মানে কি? ধোঁয়া, পুরো আকাশ মেঘাচ্ছন্ন ধোঁয়া এবং অভাব, তার দুর্ভিক্ষ, মানুষ একবারে দুর্ভিক্ষে তাদের মুখ মন্ডল সবগুলো কি হয়ে একেবারে কুকুরে গেছে, শুকিয়ে গেছে একদম তাদের। আল্লাহ পাক বলছেন এরপরে আমি আযাব থেকে একটু তোমাদেরকে নিষ্কৃতি দিব হালকা, তারপর আবার তোমাদেরকে বড় পাকড়াও করবো। বড় পাকড়াও কোনটা? সেটা বদর। তার মানে ইবনে আব্বাসের, আব্দুল্লাহ ইবনে মাসউদের একেবারে এটা সহিহ হাদিস এবং প্রায় বর্ণনাকারীরা একমত, এটা বলতে গেলে অনেকটা কাছাকাছি, যে এটা দুনিয়াতে হয়ে গেছে। দোকান এটা কি দুনিয়াতে হবে। আবার কোনো মতামত আছে না এটা আখিরাতে হবে, যখন কিয়ামত শুরু করে দেবো তখন ধোঁয়াচ্ছন্ন হয়ে যাবে এটা। কারণ এই জাতীয় আবার কিছু আয়াত আছে এখানে যেটা আল্লাহ পাক আযাব হিসেবে বলেছেন, আব্দুল্লাহ মাসউদ বলতেছেন, উনি যুক্তি দিয়ে উনি বুঝাচ্ছেন যে এটা কুরাইশদের উপর এই আযাবটা কি হয়ে গেছে এটা। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হয়তো পারে এটা আবার রিপিট হতে পারে, এই আযাবটা হয়েছে। আবার অন্য একটা দোকান যেটা কিয়ামতের, সেটা আবার ভিন্ন জিনিস, সেটা আবার আলাদা, কিয়ামতেরটা আলাদা হতে পারে সেটা। আচ্ছা, তবে এখানে ওই কুরাইশটাকে এখানে বোঝানো হচ্ছে এখানে। আবার ফেরাউনের কথা। কার কথা? আল্লাহ ফেরাউন ভিজে ফেরাউন, প্রতিটা আয়াত আল্লাহ ফেরাউনের কথা নিয়ে আসছে এখানে। ফেরাউনের কথার
পাশে একটা পর্যায়ে আল্লাহ পাক বলতেছেন বনী ইসরাঈলের কথা, ওয়ালাকাদ নাজ্জাইনা বনী ইসরাঈল। ফেরাউনের কথা শোনার দরকার যারা বড় বড় নেতা টেতা এদের, আর বনী ইসরাঈল বললে আমাদের শোনা উচিত। ঠিক আছে, হাসিনা বঙ্গদের চরিত্র ছিল ফেরাউনিজম, আর আমাদের চরিত্র হচ্ছে কি বনী ইসরাঈল। এই জন্য এখন বনী ইসরাঈলটা শুনেন। আল্লাহ শুধু ফেরাউনকে বলছে তা না, ফেরাউন তো গালি কোরআনে পুরো গালিতে ভরা ফেরাউনের উপরে, আজকে আবার যুক্ত করলো জনগণকে আল্লাহ পাক। এটা আপনাদের অনেকের যেটা পছন্দ হয়নি। ঠিক আছে, ওই ভদ্রলোক বলতে চাচ্ছে না যে এখানে ট্রাম্পের দোষ, জনগণের কোনো দোষ নেই এখানে। ঠিক আছে, সমস্ত ব্যবসায়ীরা দিচ্ছে এই ইন্ধনটা মুসলমানদের ভিতরে, ঠিক কিনা? সব আমেরিকান ব্যবসায়ীরা, পলিটিশিয়ানরা। আমি ঈদের পরে ভিডিওগুলো সারা শুরু করে পেতেছি, অনেক ভিডিও টুইটার জমাইছে আমার। পুরো জনগণ একটা ইসলামের বিরুদ্ধে, এই যে এটা প্রটেস্ট্যান্ট জনগণ। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো শেষ সরকারের দোষ, এরপর জনগণ। এবার আসেন যারা নিজেদেরকে ইসলামপন্থী মনে করে, এদেরকে বনী ইসরাঈল, এরা তো বনী ইসরাঈল জাত। আল্লাহ পাক বলতেছেন লাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন। বনী ইসরাঈল আল্লাহ নির্বাচিত একটা জনগোষ্ঠী ছিল, এবং আমি আল্লাহ বললাম আমি জানি কেন আমি এদেরকে নির্বাচিত করেছি। বনী ইসরাঈল ইব্রাহিম ইসলামের আওলাদ ছিল। কার আওলাদ? একেবারে সিরিজ নবী। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, হারুন ইসলাম নবী, মুসা ইসলাম নবী, দাউদ নবী, দানিয়াল নবী, হ্যাঁ, তারপরে দাউদ ইসলাম নবী, তারপরে ইলিয়াস নবী, ধারাবাহিক এই নবী ঈসা ইসলাম পর্যন্ত একেবারে হাজার হাজার নবীদের আগমন। আল্লাহ বলছেন আমি তাদেরকে বিশেষ কারণে পুরো মানব জাতির উপর আমি তাদেরকে কি করছি, আমি তাদেরকে আমি নির্বাচিত করেছি। ওয়াতাইনাহুম মিনাল আয়াত মা ফি বালাউম মুবিন। তাদেরকে আমি বড় বড় নিদর্শন দিয়ে আমি কি করেছি, তাদেরকে পরীক্ষা করেছি। তো বনী ইসরাঈলের কথা আল্লাহ পাক বলেছেন এই জন্য ফজিলত। এই বনী ইসরাঈলকে এত ফজিলত দেওয়ার পরও, যেটা কোরআন অন্য আয়াতের মধ্যে আছে, এত গুরুত্ব দেওয়ার পরও আল্লাহ পাক পুরো মানব জাতির মধ্যে বনী ইসরাঈলকে নেতৃত্বের জন্য কি করছিলেন, কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেননি, তারা ধরে রাখতে পারেননি। জাক্কুম গাছের কথা আছে। কি গাছের? জাক্কুম গাছের কথা আছে। জাক্কুম হলো এটা, এখানে তিতা ফলের চা আছে না বাংলা, এটা কি বাংলা কি বলে এটাকে? এটা বিভিন্ন ইংরেজিতে একটা নাম আছে, বাংলা একটা নাম আছে, উর্দুতে নাম আছে। এই তিক্ত ভয়ঙ্কর ফল, এটা হবে জাহান্নামবাসীর কি, হ্যাঁ। এটা কোরআন শরীফ অনেক জায়গার মধ্যে জাক্কুম ফলের কথা আছে। সুফিবাদীরা মাঝে মাঝে খুব সুন্দর কথা বলে, কোরআন শরীফের কিছু ব্যাখ্যা দেয়। ঠিক আছে, তো এরা বলে যে এই জাক্কুম ফলটা হইলো দুনিয়াতে তোমার যত আরাম আইস বিলাসিতা বুকবাদ যা আছে, ওইটাই কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে ওইটা জাক্কুম ফল ডুবে কি হবে। এটা দুনিয়াতে যারা ওই যে বেশি মোবাইল টিপছে যারা, হ্যাঁ, তারপরে আপনার এই কি করছে তারা, ঘুষের টাকা, কিসের টাকা, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে আয়েস করছে, বিলাসিতা করছে, এখানে খাবার দাবার ফুর্তি, পেট মোটা মোটা হয়ে গেছে, এরকম যত রকমের বিলাসী, জেনা, বেবিচার, পর্ণ, হ্যাঁ, অবাধ যৌন মেলামেশা, নারীর প্রতি আসক্তি, টাকা, অবৈধ টাকার প্রতি আসক্তি, অবৈধ টাকার প্রতি আসক্তি, এই টাকা পয়সা, নারী, ভোগ টোগ, এগুলো সব, এগুলো সুবিধাদের, কিন্তু কথাটা কিন্তু খাটছে, কিন্তু ওদের অনেক চমৎকার চমৎকার ওদের কিছু ব্যাখ্যা আছে কোরআন শরীফের, হ্যাঁ, ওদের তো বলছে এগুলোই হচ্ছে কি আমাদের দিন এই গাছটাই এগুলো রূপ ধারণ করবে, এগুলো আল্লাহ খায় এগুলো এখানে পাশে। ঠিক আছে, এমনিতে হাদিস শরীফে আছে মানুষের সম্পদ অজগর সাপের রূপ নিয়ে তার গলায় কি করবে আল্লাহ পেঁচিয়ে দিবেন, এবং তাকে বলবো আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। ইয়াউমা ইহমা আলিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম। তাকে দাগ দেওয়া হবে, তার সব জায়গায় শুরুতে লোহা, কিয়ামতের দিন তাকে রক্ত করা হবে সম্পদকে দিয়ে। এই সম্পদগুলো বিপজ্জনক আমাদের জন্য, হ্যাঁ, যৌনতা এটা বিপজ্জনক, হ্যাঁ, ক্ষমতা বিপজ্জনক। আপনি মনে হচ্ছেন ক্ষমতায় গেছেন বিরাট কিছু, এটা বিপজ্জনক, আলামত ভালো না। ক্ষমতা কিন্তু এটা অশুভ একটা ব্যাপার। ক্ষমতা, অর্থ একটা অশুভ ব্যাপার, অবৈধ নারীবাদ, অবৈধ এটা অশুভ ব্যাপার। সবটাতে কিন্তু মজা, কিন্তু মজা কিনা, আপনাকে একটা টাকার বান্ডিল দিয়ে দিই, একটা বিশ্ব একটা সুন্দর একটা আপনাকে দিয়ে দিই, এরপর একটা ক্ষমতা দিয়ে দিই, আর কি লাগে, আর কি, এটাই তো। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু অশুভ, সাজাত জখম, ভয়াবহ। এগুলো দুনিয়াতে যা বিলাসিতা করছেন আল্লাহ এগুলো খাওয়াবে, সব খায়, আবার তুমি এগুলো ইয়ে। আসুন আমরা একটা লড়াই শুরু করি, দাওয়াতি লড়াই। কিসের বিরুদ্ধে? ভোগবাদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? ভোগবাদের বিরুদ্ধে। জাক্কুম এখনই কল্পনা করি আমরা,
যখন টাকা আসবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আবার জখম হবে কিনা আবার আখেরাতে গিয়ে। হ্যাঁ, যখনই আপনি তো আপনার তো বেশিরভাগ বেচালার বিয়ে সাথে করেন না বেশিরভাগ এখানে, ঠিক ডিস্টার্বিং পার্টি, ঠিক আছে, বেশিরভাগ বিয়ে করেন না, সবাই বিয়ে করে ফেলবেন। আগামী এতাকে গণহারে বিয়ে দিতে ওটা এতাকে তো নষ্ট করে, এতাকে বিয়ে দিলে সময় আবার এতাকে আবার মাধুর্য নষ্ট হয়ে যাবে, এতাকে আবার পরে, এতাকে আবার পরে, রোজার পরে, ঠিক আছে, রোজার পরে। হ্যাঁ, গণহারে বিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করতে হবে, এটা দোয়া করতে ভালো কাছে, এটা এমনি এনজয় করলে হবে না। ইউনিভার্সিটি কলেজে আমি এত বয়ান করি, বক্তৃতা করি, গত বছর কোনো করতো অন্তত 1 ডজন ইউনিভার্সিটির কলেজে আমি আলোচনা করছি গত 1 বছর, 1 ডজন কম হবে আরো বেশি হবে। আমি তাত্ত্বিক আলোচনা করে করে দেখি যে এরা শুনে তারপর বলে যে তোমরা বেচারা এদিকে ছেলেরা মেয়েরা তোমরা এইভাবে এই জীবনটা যখন এই আলাদা যখন আসি, আগামীতে আমি ভাইস চ্যান্সেলারকে বলতে চাই এবং প্রিন্সিপালকে বলতে চাই যে কোনো গণবিহার আয়োজন, তখন এমন চিৎকার মারবো মার্চের ফেলাই বলতে তখন আমার এতক্ষণ আলোচনা খবর নেই, এতক্ষণ আলোচনা সব আমরা পাখির মধ্যে বসে চলবো। ওইটা যখন বিয়ে করবো তখন একবার পুরো হল ফাটাই ফেলবে, গণহার বিয়ে হয়ে যাবে, তখন ওই ফ্রি ম্যাক্সিং সমস্যা নেই। আমার বউর সাথে আমি কি ফ্রি ম্যাক্স, আমার বউর সাথে আমি বসে ক্লাসমেট, আমার সে বউ হয়ে গেছে তখন, এখন তোমার বড় সমস্যা কি এখানে একসাথে। তো যাই হোক, এই জীবনটা বেচারার জীবনটা একটা বেবিচারিক আলামত থেকে মুক্ত নয় এই জীবন, বেবিচারিক মুক্ত থেকে কিনা এটা এই জীবনটা মুক্ত না, যেহেতু পারিপার্শ্বিক এটা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত মুখবাদ থেকে আল্লাহ মুক্ত করতে তৌফিক দান করুন। তারপর আমরা চলে যাবো সূরা জাসিয়া। সূরা জাসিয়া, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই অনেক তার কুদরতের কথা নিয়ে আসছেন, আলোচনা নিয়ে আসছেন। এখানে বনী ইসরাঈলের কথা আবার আসছে এখানে, ওয়ালাকাদ আতাইনা বনী ইসরাঈল, ওয়ালাকাদ আতাইনা ওয়ালাকাদ আতাইনা বনী ইসরাঈল আল কিতাব ওয়াল হুকম ওয়ান নুবুওয়া। বনী ইসরাঈলকে আমি কি দিয়েছি? আমি কিতাব দিয়েছি, শাসন দিয়েছি, সংবিধান দিয়েছি, নবুয়ত দিয়েছি, রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। ওয়ারাযাকনা মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি স্বাচ্ছন্দ্য দিয়েছি, আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়েছি, আমি রিজিক দিয়েছি তাদেরকে। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, লিডারশিপ দিয়েছি আমি তাদেরকে, পুরো জগৎবাসী তাদেরকে প্রাধান্য দিয়েছি। কয়টা কথা বলছে দেখেন, আমি তাদেরকে কিতাব দিয়েছি, আল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন। কোনো কিছু বাদ দেয়নি আল্লাহ পাক। আধ্যাত্মিকতা, নবুয়ত, রাজক্ষমতা, পৃথিবীর উপরে জাতি, শ্রেষ্ঠ জাতি। ইহুদিরা কিন্তু সবচেয়ে মেধাবী জাতি। ইহুদিরা সব যেমন সুন্দর, হ্যাঁ, ইহুদিরা এরকম মেধাবী, চৌকস, বুদ্ধিমান ইহুদিরা, এবং এত আলেম ইহুদির মধ্যে তৈরি, এত বুদ্ধিজীবী, জ্ঞানী ইহুদির মধ্যে তৈরি, যেটা অন্য কোনো জাতির মধ্যে এত তৈরি হয় না। আহবার, ইহুদি আহবাররা ছিল এত। এরপরও তারা ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাহুল ইলমু, এই আয়াতটা জায়গা জায়গা আসবে, মনে রাখবেন। ফামাখতালাফু ইল্লা মিন বাদি মা জাহুল ইলমু। হ্যাঁ, ইহুদিরা ইখতিলাফ করেছেন। মানব জাতির তাওহীদের ইতিহাসের মধ্যে প্রথম ইখতিলাফটা কারা করেছে? মিন বাদি মা জাহুল ইলমু। এই জায়গাতে মুশরিকদের চেয়েও ইহুদিদের দোষটা বেশি। মুশরিকরা তো কিতাব পায় নাই, হ্যাঁ, মুশরিকরা তো প্রথম থেকেই তারা কোরআন পায়নি, বা কোরআন পাইলে তারা সেটা গ্রহণ করে নাই। কিন্তু এরা তো তাওরাতকে ধারণ করেছে, এরা তাওরাতে বিশ্বাসী হয়েছে, তারা তাওরাতের তারা ধারক বাহক হিসেবে তার নিজেদেরকে পরিচয় দিয়েছে, তারা যে আমরা মুসলিম, আমরা মুসার অনুসারী, আমরা হারুনের অনুসারী, আমরা ইউসা বিন নুনের অনুসারী, আমরা সবকিছু করছে। করার পরে এই কিতাবটাকে তারা ধ্বংস করে দিল, নষ্ট করে দিল, বিকৃত করে দিল। তারপর আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিহা। বিরাট এক ইহুদিদের, খ্রিস্টানদের এই লম্বা একটা চক্র, এরা যখন নাকি তাদের নিয়ামত আল্লাহ নবীকে অস্বীকার করলো, তারপর সুম্মা জাআলনাকা আলা শারিআহ। এই যে আমরা আজকে বলি শরিয়া, শরিয়া আমরা বলি না, শরিয়া প্রতিষ্ঠা। শরিয়া মানে কি? শরিয়া হচ্ছে একটা শেষ এডিশন, তাওরাতের, জবুরের, ইনজিলের, ইহুদিবাদ, খ্রিস্টবাদের শেষ এডিশন। এটা হচ্ছে আপনার অ্যাবসলিউট ইউনিভার্সাল এই কনস্টিটিউশন, এই শরিয়া। শরিয়া মানে একবারে চোর হাত কাটা, শরিয়া মানে দু একটা বিধান, শুধু এটা না, 1000 বছরের আল্লাহর যে আইন, আল্লাহর যে বিধান, ওইটাকে শরিয়া। আল্লাহ বলেন বনী ইসরাঈলের অবদাতার পরে, সুম্মা জাআলনাকা আলা শারিআহ, আমি এবার তোমাকে নিউ কনস্টিটিউশন, নতুন একটা সংবিধান দিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। এবার নেতৃত্বের রিপ্লেস হয়ে গেল। নেতৃত্বের কি হয়ে গেল? রিপ্লেস মানে বাংলাটা কি হবে? নেতৃত্বের কি হয়ে গেল? প্রতিস্থাপন। কি হলো? প্রতিস্থাপন হলো, নেতৃত্বে প্রতিস্থাপন হলো। আগে লিডারশিপ শেষ, যে তারা বিশ্বাসঘাতকতা করছে, এটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। ফেরাউনের একটা অবাধ্যতা, ফেরাউনের একটা হচ্ছে কি অবাধ্যতা, বনী ইসরাঈলটা হচ্ছে কি
বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। এরপরে আল্লাহ রাসূল বলেন আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শারিআহ, এবার আমি তোমাকে শরিয়া দিয়ে পাঠিয়েছি, ফাত্তাবিহা। ফাত্তাবিহা, আজকে যারা মুসলিম বিশ্বের যারা সরকারগুলো আছে এবং জনগণ, ফাত্তাবিহা, এই শরিয়াকে মানতে হবে আপনাকে। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, যারা অজ্ঞ জাহেলিয়াতে যারা আছে তাদের হাওয়াকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে না। সুতরাং আমাদের কি করতে হবে? ইত্তেবা। এই শরীরের ইত্তেবা করতে আমরা বাধ্য। আমরা বাংলাদেশে যারা শরীরের বিরুদ্ধে বলবে সে কাফের হয়ে যাবে। যে কি বলবে? যে বলবে শরিয়া না, শরিয়া মানি না, আমরা শরিয়া আমরা চাই না, তার কি থাকবে না? আল্লাহ বলছেন ফাত্তাবিহা, এটা ইত্তেবা। এই আদেশটা আল্লাহ কাকে দিচ্ছেন? আমাদের নবীকে দিচ্ছেন। ফাত্তাবিহা, তোমাকে করতে হবে এটা। এবং ওই আহওয়া, মন যেটা চাই, এটা হচ্ছে তথাকথিত হিউম্যানিজম, মনের হাওয়া, মুক্ত মন, বাক স্বাধীনতা, এগুলো হচ্ছে সব হাওয়া। কোরআন বলেন শব্দ কি? বলেন শব্দটা কি? হাওয়া। শব্দ হচ্ছে হাওয়া, আর কি? আহওয়া। এটার বাংলা হচ্ছে কি? মুক্তমনা, মুক্তমত, মত প্রকাশের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। আরে বাবা, পোশাকের স্বাধীনতা, ঠিক আছে? তাহলে এখানে আমরা বাংলাদেশে হিন্দুস্তানের পতাকা লাগিয়ে দেন, স্বাধীনতা। পাকিস্তানের পতাকা লাগিয়ে দেন, আমেরিকার পতাকাটা লাগিয়ে দিই এখানে, ঠিক আছে? স্বাধীনতা। আপনি বলুন আমি বাংলাদেশের পাসপোর্ট আমি মানি না, আমি আমাকে একটা মালয়েশিয়ার পাসপোর্ট, বা আমি আমি বাংলাদেশে, আমি মালয়েশিয়ার নাগরিক, আমি এটা বলি। জাতীয়তাবাদের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বাইন্ডিং আছেন, কিন্তু ইসলামের ক্ষেত্রে বলো আমি স্বাধীনতা। কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। না কোনো ছেলের স্বাধীনতা আছে, কোনো মেয়ের কি আছে? স্বাধীনতা নেই। তবে আমরা মানুষের গোলামি করবো না, আমরা সবাই আলকার গোলামি করবো, আল্লাহ গোলামি করবো। তো শরিয়াকে মানতে হবে কেন? মানব জাতির শাস্তি হবে কিয়ামতের দিন কঠিন, এবং মেজরিটি অফ দ্য ম্যানকাইন্ড, বেশিরভাগ মানুষ কিন্তু জাহান্নামে যাবে। এইটা শুনলে নাস্তিকরা হতাশ হবে এবং আরেকটা উস্কানি দেবে আমাদের বিরুদ্ধে। কোরআন পড়ে আমার এটাই বুঝে আসতেছে, মানব জাতির বেশিরভাগ কিন্তু কোথায় যাবে? কারণটা কি এটা? কারণটা কি এটা? অনেক ভাবরা আমরা, ভাই কোরআনটা আসলে আমরা বুঝি না, তো ওই জন্য আমরা 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 খুব স্বাভাবিক আছি সবাই। কোরআন বুঝলে কিন্তু আপনি মন মানসিকতা অন্য জগতে চলে যাবেন। আপনি কোরআন বুঝলে আপনি অন্য জগতে চলে যাবেন, ঠিক আছে? আমরা অল্প স্বল্প যা বুঝি, ভিতরে কিন্তু আমরা অন্য জগতে থাকি আমরা। কারণ কোরআন কোন দিকে, আমরা কোন দিকে? পুরো মানব জাতিকে আল্লাহ পাক শাস্তি দেবে। কিছু বেহেশতে যাবে অল্প লোক, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামবাসী না বানাক। কারণটা কি? তো আল্লাহ, আপনি কি মানুষকে সৃষ্টি করছেন এই জাহান্নামের জন্য সৃষ্টি করছেন? এদেরকে সৃষ্টি করছেন। কোরআনে বারবার একটা শব্দ আসছে আমার ভাইয়েরা, বারবার একটা শব্দ আসছে, বারবার একটা শব্দ আছে, নানসাকুম কামা নাসিতুম লিকানা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। নাসুল্লাহ, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে বিস্মৃতি, আল্লাহর বিস্মৃতি। আল্লাহ পাক সবচেয়ে ইন্টেলিজেন্স বানিয়ে যাদেরকে বানাইলো, গাছকে আল্লাহ পাক ইন্টেলিজেন্ট বানাইনি। গরু, ছাগল, কুমির, বাঘ, ভাল্লুক, আল্লাহ পাক এদেরকে কি বানাইনি? কোনো প্রজাতিকে আল্লাহ পাক কি বানাইনি? ইন্টেলিজেন্ট। মানুষ হচ্ছে একমাত্র ইন্টেলিজেন্ট প্রজাতি, ঠিক কিনা? একমাত্র মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট। কেউ আছেন? হ্যাঁ, বলো কাকের তো বুদ্ধি, কাক আমাদের দেশ, কাকে এমন তাকায় থেকে আস্তে করে গিয়ে মাথায় গিয়ে পায়খানাটা করে দেবো নাকি? কাকে যে বুদ্ধি, ঠিক কিনা? কাক দুষ্ট, কিন্তু কাক শিয়ালও কিন্তু দুষ্ট। কিন্তু এদের কোনো সভ্যতা গড়ে উঠছে নাকি? কাকের কোনো বাড়ি আছে? শিয়ালদের কোনো একটা সভ্যতা আছে নাকি? এদের ভিতরে একটা জগৎ আছে, শিয়ালটা ইয়ে আছে। হ্যাঁ, মানুষ তো তার বুদ্ধি দিয়ে এই পুরো জগতের সিস্টেমটাকে কি বানায় ফেলছে? এরা কৃত্রিম কি বানায় ফেলছে? কৃত্রিম বানায় ফেলছে এটা। এই যে একটা বর্তমান যে আধুনিক যুগ, এটা যে হবে, এটার কিন্তু ইঙ্গিত কিন্তু কোরআন শরীফে আছে। কিন্তু এটা আপনার একটা খাদ্য পর্যন্ত হাইব্রিড, ঠিক কিনা? এমন তো এই যে পানির বোতল, কত আমরা কি স্মার্ট একবারে। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি মিলিয়ন বোতল নষ্ট করে পরিবেশ নষ্ট হয়েছে কিনা? আমি চিন্তা করি এই বোতলগুলো না থাকলে ঠিকই কিন্তু আমরা টিপ টেবল পানি খাইতাম, ঠিক কিনা?
সবাই বাসা থেকে কিনে কি করতো, টিউবওয়েল পানি আসতো। গ্রামে তো আরো ভালো, এরকম করে করে সবাগল দিয়ে তারা বিরাগ করে বোতল করে আমরা কিনে আসতাম, পানি আসতাম। আর এখন এটা কবে যে প্যাকেট হয়েছে আল্লাহ জানে, এটা এই প্লাস্টিকের ভিতরে গরম টরম এর ভিতরে খা এটা পানি। আর এই পানির ভিতরে যে আরো কত কেমিক্যাল কি কি আছে আল্লাহ জানে ভিতরে। আর এটা নিয়ে গর্ব করি আমরা, ওই মডার্ন এটা একদম মডার্ন, এটা কোন স্বাস্থ্যসম্মত এটা। হ্যাঁ, তো পুরো জগৎকে কি বানানো হয়েছে, একটা কৃত্রিম বানানো হয়েছে। মানে মানব জাতির, আমি কোন দিকে কি বলতে চাইলাম, অর্থাৎ এটা উদাহরণ দিলাম, উদাহরণ এত বেশি মানব ইন্টেলিজেন্ট মানুষ এটি ইতিহাসে আছে। মানব জাতির যারা বিবর্তনবাদের, যারা বিবর্তনবাদ বলে ওরা লিস্টে দিচ্ছে এরকম 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 এরকম। ওদের মতো ওরা কি কি ছিল, মাটির কি গিয়েছিল, তারপর সমুদ্রের তলে গিয়েছিল, মাছ ছিল, ব্যাং ছিল, কুত্তা ছিল, ছাগল ছিল, করে করে এরকম করে করে একটা গোল একটা ইয়ে দেখে। তারপরে কবে থেকে ইন্টেলিজেন্ট এটার একটা আবার বয়স দিছে ওরা, যে এত 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 হাজার বছর থেকে আমরা নাকি কি আমরা আগে আমরা এরকম ছিলাম আমরা, ঠিক আছে, এরকম কেমন কেমন জানি ছিলাম আমরা। মানে খুব মজা লাগে এদের বিবর্তনবাদ করলে, কি লাগে বিনোদন লাগে আপনারা, এরকম লাগেছিলাম। পর আমরা একেবারে সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়েছি, ইন্টেলিজেন্ট হয়েছে। আচ্ছা যাক, তোরা তো স্বীকার করলি শেষ পর্যন্ত কি হয়েছে, মানব জাতি কি হয়েছে, ইন্টেলিজেন্ট হয়েছে, জ্ঞানী হয়েছে, বুদ্ধিমান হয়েছে। এই বুদ্ধিমান মানব জাতির তো আল্লাহকে ভুলার কথা ছিল না। সিম্পল, আমি আগেও বলেছি, কিরে কোত্থেকে আসলাম, আমি কোত্থেকে আসছি, আর আসলাম কি জন্য, আমি কেন আসছি, কেন খাইতে আসলাম, খেয়ে আমি খাওয়ার জন্য কেন আসলাম, কেন আমি আবার চলে যাচ্ছি, আবার কিন্তু মরে যাচ্ছে লোক, আবার বাড়ি চলে যেতে হবে। আল্লাহ হুটকে আবার আমাদের আবার আবার ডাকলে, আবার মরার পর আবার উঠতে হলে। সিম্পল এগুলো চিন্তা করলেও তো আল্লাহকে কি করা যায় ভাই। আল্লাহ পাক কি বলছে সবাই রে, কোন দ্বীপে কোন সাগরে সবাইকে এইভাবে দাওয়াত পাচ্ছে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, সবাই রোজা রাখতে হবে, সবাই হজ করতে হবে। মানব জাতির সবাইকে সব হিসেব নিবে নাকি? বহু জাতি, বহু সিভিলাইজেশন, স্বয়ং আল্লাহ তো নামাজের বিধান নাজিল তো করে নাই, করছে নাকি ভাই? হ্যাঁ, কোরআনের আগে, তওরাতের আগে, জবুরের আগে, ইনজিলের আগে এত লম্বা লম্বা বিধান ছিল, ছিল নাকি? জাস্ট সেন্টিমেন্টাস, জাস্ট কনসেপ্টটা, যে একটা শক্তি আছে, আল্লাহ আছে। ইব্রাহিম আসলাম যেটা বুঝতে পারছেন, মহাকাশ ভ্রমে তিনি বলছেন যে আল্লাহকে তিনি পরে ডিসকভার, তিনি ইয়ে করছেন যে মহান সত্তা আমাকে কি করতে চালাচ্ছেন। এই ফিলিংসটা আল্লাহ চাচ্ছে মানব জাতির ভিতরে, এটাই চেয়েছে। চীনের কোন গ্রামে কোথায় এরা কি দর্শকগণ পাচ্ছে এরকম, বা এতটুকু ডিটেলস সে হয়তো নাও জানতে পারে, কিন্তু মিনিমাম আল্লাহকে চিনার এই এক আল্লাহকে আল্লাহর মানবতের সামান্য যার ভিতর থাকবে, সে কিন্তু আলটিমেটলি সে কিন্তু বেঁচে যাবে। কিন্তু কি আগুনে পুরো হলে সে বেঁচে যাবে। মানব জাতি থেকে আল্লাহ পাক সিম্পল জিনিস চেয়েছে। পুরো মানব জাতির সব সদস্যকে আল্লাহ হজ করতে বলছে নাকি? এই হজ করবে সবাই গিয়ে, সবাই জিহাদ করবে গিয়ে, সবাই 30টা রোজা রাখবে। রোজার বিধান তো নাযিল হয়েছে পরে, ঠিক কিনা? তো মানব জাতির ডিউটি বেশি ছিল না, সিম্পল। এই জন্য আল্লাহর রাগটা বেশি, বুঝতে পারতেছেন? এটা আল্লাহ বলতেছেন, আমি এই জন্য একবার দেদাস আমি কোথায় ঢুকাবো, হ্যাঁ দেদাস একবার পুরো মানব জাতির আমি কোথায় জাহান্নামে ঢুকাবো। এটা আল্লাহ না ইনসাফি করতেছে। এটা মুজিব শাহ হুজুর এখানে বসে আছে, উনি আমাদের বস, আমাদের বড় আলেম, আমাদের হুজুর ঘটনায় এরকম ঘটনা সপ্তাহ দিকে জাহান্নামে যাচ্ছে, কোরআন খুললে দেখি যে বেশিরভাগ জাহান্নামে যাবে। তো হুজুর একটা উত্তর দিচ্ছে, এটা আপনার দিলে আবার আপনার ভয় পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, ওটা আরো না, ওটা কি বললে হজম করতে পারবেন না, বললো হজম করতে পারবেন বললো, এটা এমনি কম জানলে ভালো, ব্যস্ত আল্লাহ বলছে জানলা বাদ ব্যস্ত চলে যায়, জানলে আবার সমস্যা আছে, আবার জানলে আমল করতে হবে, আবার এটা ইয়ে করতে হবে। এটা তো আবার ফরজ না যে এটা এটা জানা ফরজ না, এটা না জানলে মাফ পাবেন, জানলে আবার দরা খাবেন। বুঝে থাকেন, আকিদের ব্যাপারে বাড়াবাড়ি করিয়েন না। আকিদের বিষয়টা অনেক গিয়ে, আকিদা হচ্ছে এটা মনের প্রশান্তি, মনের প্রশান্তি। আর দরজ দিয়ে এত কথা বোঝা সম্ভব না, প্রাইভেট আলাপে যা বোঝানো যায়, দরজ এত কথা বোঝা সম্ভব না। মহান একজন প্রজ্ঞাময় অভিভাবক, একজন মহান সত্তা, তিনি আমাদের সৃষ্টি করেছেন। তার বিশাল কোনো ডিমান্ড নেই আমাদের প্রতি, তার বিশাল কোনো দাবি নেই আমাদের প্রতি। তিনি তো একটা আকল আমাকে দিয়েছেন, আমাকে ইন্টেলিজেন্স বানিয়েছেন, একটা হৃদয় আমাকে দিয়েছেন, একটা মন দিয়েছে। এটা দিয়ে সিম্পল তাকে ফিলিংসের মধ্যে নিয়ে আসা, যে একটা সত্তা আছে, আমি তার দিকে বাউন্ড, আমি ওই অনুভূতিটা, এহসাসটা থাকা তার ভিতরে। এবং এর উপর যুক্ত হয়েছে নবীদের দাওয়াত। কি হয়েছে? নবীদের দাওয়াত যখন যুক্ত হয়েছে, এবার ইন্টেলিজেন্স বুদ্ধি যেটা ছিল সেটা সুপ্ত প্রতিভার মতো নবীদের দাওয়াত আসে, এবার বিবেকের পুরো দ্বার মুক্ত করে দিল, ঠিক আছে, পুরো দ্বার মুক্ত করে দিল। আপনার মধ্যে তো একটা ক্ষুদা ভাব আছে,
পরে যখন দোকান খুলে গেল, এবার তার কোনো আর না খাওয়াতে কোনো যুক্তিই তো নেই। এখন নবীর যখন নাকি আবার দাওয়াত দিয়ে ফেলছে, এখন তো আর মানব জাতির না বলার কোনো কি নাই। আমি তোদেরকে তো প্রথমে আকল দিলাম, এটা দিয়ে ধরতে পারছ না, বল নবী পাঠাইলাম, নবী পাঠানোর পরেও যখন গাদ্দারি করলাম, ঢুক এবার জাহান্নামে ঢুক এবার। আমি চিন্তা করি ভাই, আমি যদি হিন্দুর ঘরে জন্ম হইতাম, আমি হারুনে যাক, বা কোনো চাইনিজ ঘরে যদি জন্ম হইতাম, আমি কোনো ধরেন রাশিয়ার কোনো নাস্তিকের ঘরে আমার জন্ম হইতো ভাই, ওখানে থেকেও তো আমি চিন্তা করতাম যে ঘটনা কি, আমার বাবারটা সত্য নাকি এখানে ঘটনা নাকি। ইসলাম তো একটা কথা বলছে, এই চিন্তা করার মানুষের মধ্যে দেখবেন, মানুষের চিন্তা করতে চায় না মানুষ। আপনি এখন কোনো নাস্তিককে রাখে চিন্তা করেন, একটু ভাবেন আপনি, আপনি অন্তত আল্লাহ থাকতে পার না থাকতে পার, দুইটাকে আপনি সমান সমান একটু ভাবেন দেখি, এটা নিয়ে এটাও সে ভাবতে পারে না, দুনিয়া দুনিয়া দুনিয়া, যা পাইছে এটাই, যা পাইছে এটাই, মনোভাবটা সেরকম মানুষের, ঠিক কিনা? আরে ভাই তুমি একটু করে ভাবো, তুমি মানা এখন না মানো, তুমি অন্তত ভাবো। আমি বারবার চিন্তা করুন, আল্লাহ পাক কিন্তু পুরো মানব জাতির জন্য ফয়সালা করেছেন জাহান্নামের ফয়সালা। যাই হোক, আকীদার কথা আসলে আসলে অনেক কথা এখানে। তো আল্লাহ পাক এখানে শব্দকে নিয়ে আসছেন নানসাকুম, কি শব্দ নিয়ে আসছেন? নানসাকুম, আমি এইভাবে ভুলে যাব তোমাদেরকে, আমি পাত্তা তাকাবো না, যা ডুব জাহান্নাম। রব কেন ভুলে গেলে এইভাবে? আমি তো এরকম ছিলাম না, কেন ভুলে গেছো? বলে দুনিয়াতে তুমি যেভাবে ভুলে গেছো, আমি তোমাকে ভুলে গেছি। দুই কারণে আমরা ধরা খাবো, কয় কারণে ধরা খাবো আল্লাহর কাছে? এক, নিজের বুদ্ধি আকল ছিল, আকলটাকে কাজে লাগায় নাই। এরপরে বাড়তি নবীরা আমাদেরকে দাওয়াত দিয়েছিল, এই দাওয়াত থেকে আমরা কি করেছি? আমরা অগ্রাহ্য করেছি। ভালো করে খেয়াল করে দেখো, একটু প্রত্যেকে যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করি যে সত্য মিথ্যা, ইসলাম কুফর, ইমান কুফর, আল্লাহর অস্তিত্ব এবং জান্নাত জাহান্নাম, দুইটাই সমান সমান চিন্তা। আপনি না মানেন, মুসলিমরা না মানুক আল্লাহকে, অন্তত তারা একটু ফিকির তারা করুক, অনুভূতি তার মধ্যে, অনুভূতিই নেই। মানে যা দেখতেছে জগৎ এটা নিয়ে নিজের ভাব মরতেছে, ভাই মরতেছে, আত্মীয় স্বজন মরতেছে, কবর দিয়ে আসতেছি, আসি আবার মোবাইল টিপতেছি, কবরটাও ইয়ে করতে ভিডিও করতেছে, কবরও ভিডিও করতেছে। মানুষের অবস্থা এমন যে আমার মৃত্যু হচ্ছে দেখি এটা একটু এনজয় করি। অনেকে আত্মহত্যা করে, জানেন এটা মানব জাতি আত্মহত্যা থেকে বেঁচে গেছে, বলে একটু মানে আত্মহত্যাটা কেমন এটা দেখার জন্য, এটা জান না, এটা এটা তো কোনো বাংলাদেশে করছে কখন, আমি পরে বেঁচে গেছে, ইয়ে হয়েছে কোন থেকে হর বাইরে ঘুরতেছে। মানে অবাধ্যতার শেষ নেই, অবাধ্যতার কি নেই, শেষ নেই মানব জাতির। একটা কিউরিসিটি জাতি, ভয়ঙ্কর একটা মানব প্রজাতি মানুষের। আমি অনেক গবেষণা করছি, আল্লাহ পাক এত বড় কঠিন সিদ্ধান্ত কেন নিয়েছেন? বেশিরভাগ মানব জাতিকে জাহান্নামে দিবেন কেন? সুতরাং আসুন আমরা এক কাজ করি, এই জমানায় আমরা একটা বিরাট আহ্বান পেশ করি মানব পুরো জাতির উদ্দেশ্যে, ঠিক আছে? ইন্ডিয়ানদের উদ্দেশ্যে, চাইনিজদের উদ্দেশ্যে, আমেরিকানদের উদ্দেশ্যে, বুদ্ধিদের উদ্দেশ্যে, রাশিয়ানদের উদ্দেশ্যে, প্রত্যেকটা জাতির বর্ণের উপর ব্যাপারে আমরা বড় একটা আহ্বান আমরা খাড়া করি, স্ট্রিট আমরা দাওয়াত দিই। এবং ইউরোপে আমেরিকা যারা ভাইরা আছে, আমার লাইভে যারা শুনতেছেন, প্রত্যেকে আমরা দাওয়াতকে ব্যাপক করে দিই। শুধু আমরা কাম টু ইসলাম এটা বলবো না, বলবো যে তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো। কি বলবো আমরা? তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো, তোমার বিবেককে জিজ্ঞেস করো, বিবেককে তুমি জিজ্ঞেস করো। তুমি একটু ফিকির করো, চিন্তা করো। তুমি মসজিদে আসো, ঠিক আছে, ঘরে যাও, একটু ঘরে গিয়ে একটু ভাবো। আমি বুঝাতে পারছি আপনাদেরকে আল্লাহর প্রতিশোধের জায়গাটা কোথায়? ড্যাম কেয়ার, কি বাপ ড্যাম কেয়ার, দূর পাত্তাই দিচ্ছে না কথাটা, দূর, এটা কোনো চিন্তার বিষয় না। এটা হচ্ছে আল্লাহ পাকের ইয়ে। আল্লাহ কেন সবাইকে আমল করতে বলছে তা না, কিন্তু না, আমল তো যারা জানি তারা আমল করবো। দূর প্রান্তে কোনো এক দ্বীপে, কোনো এক ইতিহাসের কোনো এক সময় সে তো ওই আমলগুলো তো পাইনি এতগুলো। যাই হোক, এই সূরা আহকাফ, জিন্নাতদের কথা আছে এখানে। এখানে সূরা আহকাফ আমরা চলে গেছি এখন 26 পারায়, 26 পারা চলে আসছি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কোরআন একটা চ্যালেঞ্জ, মুআজিজা। কোরআন হচ্ছে একটা কি? মুআজিজা। কোরআন হচ্ছে মুআজিজা, কোরআন মুআজিজা। তো মুআজিজা মানে দেখি আমার মতো তোমরা কিছু নিয়ে আসো। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল্লাহ। আমরা সবসময় বলি কি যে আল্লাহর পক্ষে দলিল দাও। কোরআন বলতেছে না আল্লাহ নাই যে সেটার উপর দলিল দাও। তোমাদের কি আছে সেটা তোমরা বাইর করো। ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আও আসারাতিন আলা ইলমিন ইন কুনতুম সাদিকিন। 4 নম্বর আয়াত মনে রাখবেন, সূরা আহকাফের কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন কোরআনটা যদি মিথ্যা হয়ে থাকে, একটু ভেরি কেয়ারফুল, একটু দেরি হচ্ছে, একটু কথাগুলো প্রত্যেকটা বিভিন্ন পয়েন্টের আমি একটু আজকে সময় বেশি দিচ্ছি, নিয়ে ফেলতেছি। আল্লাহ বলতেছেন ঠিক আছে, কোরআনটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ইতিহাসের অন্য কোনো একটা বই আমার সামনে নিয়ে আসো, তাহলে যেটাকে আমি মানবো।
খুব খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন ঠিক আছে তোমরা কোরআনটা মানতেছো না, হ্যাঁ ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাদা, তাহলে কোরআনের আগেও কি অ্যারিস্টটলের বই, প্লেটোর কোনো বই বা অন্য কোনো জাতির কোনো বই, কোরআন আমি যদি না মানি তোর বিকল্পটা কি? ইতিহাসে কোনো বিকল্প আছে কিনা? তো চ্যালেঞ্জ, ইতিহাসে এমন কোনো বই কি হয় না রচনা হয় না। কেউ একটা বইয়ের নাম বলতে পারবেন? বলেন আমার সামনে। এটা স্ট্যান্ডার্ড এই বইটার মধ্যে পুরো মানব জাতির গাইডনেস আছে এখানে, ইনস্ট্রাকশন আছে, কনস্টিটিউশন আছে এখানে, এবং অ্যাবসলিউট এটা থ্রু, এবং এটা অ্যাবসলিউট, এটা স্ট্যান্ডার্ড, এটা মানদণ্ড। একটা বইয়ের নাম বলে দেখি কেউ আপনার, দাস ক্যাপিটাল, হ্যাঁ কার্ল মার্ক্সের, এটা বলতে পারবেন নাকি? সব বই মোটামুটি উঠে আমি মোটামুটি আমি এগুলোর খোঁজখবর রাখছি। আমি কোরআনের অল্টারনেটিভ কোনো বই আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে আরেকটা বই তোমরা নিয়ে আসো, আরেকটা ইতিহাসের রেফারেন্স আমাকে দাও, রেফারেন্স। এরকম আয়োজন কোরআন শরীফ আছে, আমরা কোনদিন জানি এটা জানতাম? হ্যাঁ, একাডেমিক চ্যালেঞ্জ, একাডেমিক চ্যালেঞ্জ। এটা শুধু আধ্যাত্মিক বয়ান না, এটা অক্সফোর্ড, কেমব্রিজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দুনিয়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একাডেমিক চ্যালেঞ্জ। সূরা আহকাফের আয়াত নম্বর কত? হ্যাঁ, কি চ্যালেঞ্জ বলছি আমি? এটা একাডেমিক চ্যালেঞ্জ। কি বলছি? এটা একাডেমিক চ্যালেঞ্জ, হিস্ট্রিক্যাল চ্যালেঞ্জ। এটা একদম বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ এটা। কিন্তু যে পেপার নিয়ে আসো, আলিমিন ইন কুনতুম সাদিকিন, সে পেপারগুলো কি, সে কাগজটা কই, ও ডকুমেন্টটা কই, ও বইটা কই, ও থিওরিটা নিয়ে আসো আমার সামনে। সুবহানাল্লাহ, কেমন আয়াত দেখেন কোরআন শরীফ আছে এখানে। এবার তো দোয়া শিখেন যাদের বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে, আবার যাদের মা বাবা আছে, দোয়া করবেন, মা বাবার জন্য করবেন, আবার কি করবেন, বাচ্চার জন্য দোয়া করবেন। আমি জেলখানার মধ্যে আমার বাচ্চা চারটার নাম লিখে ফেলছি এখানে। আল্লাহ বলছে আসলে আমার সন্তানদেরকে নেক করো, চারটার নাম লিখছি এখানে। আল্লাহ পাক আমাদের অবাধ্য সন্তান যাতে না দেয়, কেমন নেককার সন্তান সবাইকে যেন দান করো, ঠিক আছে? আচ্ছা, এই দোয়াটা পড়েন সবাই। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আর পারতেছে না, আর পারতেছে, একটু লম্বগুলো আর পারে না। আল্লাহ, সারাক্ষণ ফেসবুকে থাকলে আর মোবাইল থাকলে আর পারা যাবে কিছু এগুলো? রব্বি আউজি'নি, এত আয়াত নম্বর হচ্ছে 15 নম্বর আয়াত। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে নিয়ামত আমাকে দিয়েছেন, আমার মা বাবাকে দিয়েছেন। ওয়া আন আমালা সালিহান তারদাহ, এমন আমল যেন করতে পারি যেটা আপনি সন্তুষ্ট হবেন, যেটা আপনি কি হবেন, সন্তুষ্ট হবেন। ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আমার বংশধর, আমার ছেলে নাতি, পুরা বংশধরে আপনি তাদেরকে ইসলাহ করে দিবেন, তাদেরকে নেককার বানিয়ে দিবেন, তাদেরকে সৎ বানিয়ে দিবেন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করে ফিরে আসছি, আমি তওবা করছি এবং আমি ঘোষণা দিচ্ছি আমি আপনার আনুগত্যশীল, আমি মুসলিম। আমি এই দোয়াটা করবো, ঠিক আছে? এটা সবে কদরের রাত, এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহু আকবার। আরো আয়াত আছে সূরা আহকাফ, সূরা আহকাফে জিন্নাতদের কথা আছে। কি আছে? জিন্নাতদের কথা আছে। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لم يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين। এটা যে জিনদের দাওয়াত, কাদের দাওয়াত? জিন্নাতের। যারা যারা আছেন এখানে মসজিদের বারান্দায় খবর আছে জিন আসবে আজকে, কিন্তু ঠিক আছে? আপনাদের সাথে প্রচুর জিন্নাতরা কি রেখে নামাজ পড়ে এখানে, কি পড়ে? নামাজ পড়ে। আমার বলতো হুজুর আরেক বন্ড এখানে বন্ডামি শুরু করছে এখানে। বন্ড হলে আমি তাবিজ দিতাম। আমি কি তাবিজ দিই? আমি কোনো বন্ডামি করি এখানে? আমার ভিতর বাইরে খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ, তো বেশি একটা বন্ডামিতে নাই আলহামদুলিল্লাহ। তবে এগুলো আমরা বুঝি জিন্নাতরা কিন্তু কি করে, হ্যাঁ? জিন্নাত একটা বাস্তবতা, হ্যাঁ জিন্নাত আছে, কিন্তু খারাপ জিনও আছে এবং কি আছে, ভালো জিনও কিন্তু আছে। আপনারা কখনো জিনদেরকে ভয় পাবেন না, ঠিক আছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়বেন, কিচ্ছু হবে না আপনাদের ইনশাআল্লাহ।
কিন্তু জিন্নাতের ফাংশন আছে, কিন্তু আমাদের এই সাইডে ভালো জিন্নাতের সমস্যা নেই। আর ওই সাইডে একটা আছে পাহাড় উপর টিভি বলে, একবারে মানে 40 বছর আগের থেকে ডিস্টার্বিং এলাকাটা, কুত্তাগুলো সব কেউ কেউ কান্নাকাটি করে ওই জায়গার ভিতরে। এরা জিন্নাত কি বুঝলাম না এখানে একবার। এবং আমরা এটা ফেস করছি, এটা আমাদের বাসায় এখানে বড় অ্যাটাকের শিকার, কিন্তু কোনো প্রতি কিচ্ছু করতে পারে না। আমার তো জিনা বাঘের মতো ভয় করে আমাকে, আমি একটু রাগি মানুষ তো এই জন্য জিন্দা ভয় করে আমার। কিন্তু আমার আম্মাকে সবাইকে ডিস্টার্ব করে, আমাদের মানে তুফান করে ফেলবে কেন দরজা বন্ধ করলে। জিন্নাতদের অ্যাক্টিভিটিস আছে, কিন্তু ভালো অ্যাক্টিভিটিস আছে জিন্নাতদের। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, আল্লাহ নবী জিনদের কথা দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? তো কোরআন শরীফে জিন্নাতের কথা কোথায় আছে? সূরা আহকাফ আছে। আর কোথায় আছে? সূরা জিনের মধ্যে আছে। এগুলো পড়বেন, এগুলো হ্যাঁ, এগুলো পরে আবার দান্দা করবেন না। সূরা জিন পরে বোতলের মধ্যে জিন পড়বেন না, এরকম জিন পড়বেন না। এগুলা যারা করবে ওরা থাপ্পড় 2টা লাগাই দিবেন আগে, ঠিক আছে? ওরা আগে বোতলে ঢুকে দিবেন, ওরা দুটো। আচ্ছা, এবার সূরা জিন আহকাফ শেষ। আল্লাহ পাক বলতেছেন ফাসবির কামা সাবারা উলাদ মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। তুমি দাওয়াত দিয়ে ফেলছো সবাইকে, এবার ধৈর্য ধারণ করো, তাড়াহুড়ো করিও না, আল্লাহর গজবের। আল্লাহ পাক তাদেরকে দেখে নেবেন। এরপরে সূরা মুহাম্মদ, মিজাইল। সূরার মধ্যে যেটা কি মিজাইল, মিজাইল মানে একটু আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সূরা মুহাম্মদটা পুরো কোরআন শরীফের একটা ব্যতিক্রম একটা সূরা। কারণ কোরআন শরীফের সূরাগুলো কি তাজহালুন, আলিম, মুজরিমিন, ঠিক আছে, বা ইউকিনুন, বা আপনার আছে আল খাসিরুন, আশ-শাকিরিন, তারপরে আয-যালিমিন, ইয়াতাযাক্কারুন, আল আলিম, এভাবে রহিম, গফুর রহিম। বা একটা ছন্দ আছে কোরআন শরীফের। কিন্তু সূরা মুহাম্মদটা, এটা নাম হচ্ছে সূরা কাতালের, জিহাদ। এটা কিসের? এটা জিহাদ। প্রত্যেকটা আয়াত শেষ হয়েছে মানে কি দিয়ে? মিম দিয়ে। কি দিয়ে? মিম হচ্ছে এটা ইয়ের প্রতীক, দমনের প্রতীক, আক্রমণের প্রতীক। এটা হচ্ছে প্রতিরোধের প্রতীক। এটা কি? মিম। আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أسقنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। সব জিহাদের আয়াত, একবার মারমার কাটাই দেখলো সব জিহাদের। কাদের জন্য? যারা কি করবে? আপনাকে যারা ক্ষতি করবে, তখন অবশ্যই আপনাকে প্রতিরোধ খাড়া করতে হবে কিনা এখানে। হ্যাঁ, সাইয়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম ওয়া ইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম ওয়া আদাল্লা আমালাহুম ফাহবাতা আমালাহুম লা মাওলা লাহুম লা মাসওয়াল লাহুম। তারপরে ফালা নাসির লাহুম ওয়াত্তাবাউ আহওয়াআহুম ফাকাত্তা আমআআহুম ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া আতাহুম তাকওয়াহুম ইয জাআতুহুম যিকরাহুম। আর এই হুম এটা পরে আর কয়টা আমি পারতেছি না, ঠিক আছে, দেখে নিবেন আপনারা। এটা হচ্ছে কি? এটা কি? সূরাতুল মিজাইল। সূরাতুল মিজাইল। কাফেরদের কলজাবার। কার কলজাবার? এটা আমি বানাই বলতেছি, এটা বানাই বলতেছি কথাটা। এই সূরার আরেক নাম হচ্ছে কি? আরেক নাম কি? সূরাতুল কিতাল। সূরাতুল আনি নবিয়্যুস সাইফ। নাম মুহাম্মদ, এই সূরার নাম মুহাম্মদ। আবার কি? এটা কি? আবার কি? সূরাতুল কিতাল। কারণ শেষ নবীর সাথে কিতালের কি সম্পর্ক? বুইসতু বিস সাইফ। আল্লাহ নবী কি বলে? আমাকে কি দিয়ে পাঠানো হয়েছে? তলবার দিয়ে পাঠানো হয়েছে। তো এখানে অনেকগুলো, এটা দেখে নেবেন। আমাদের এখানে এটা আমাদের এক প্রকার সূরা তওবাকে আমরা মনে করি যে শুধু জিহাদের। সূরা তওবা তো শুধু জিহাদ না ভাই, এখানে তো অনেক বড় ব্যাপার। এখানে মুনাফিকদের ব্যাপার, মুনাফিকদের প্রকারভেদ, সত্যবাদিতার আলোচনা, তবুক যুদ্ধের কথা আছে, আবার কাফেরদের সম্পর্ক ছিন্ন করা। কিন্তু সূরা মুহাম্মদের চেয়ে একবারে কিসের? কাতার, জিহাদের। আবার একটু কঠিন। এতাকাফের আগে এটা পাল্লা পাল্লাকে মুখস্থ করে নেন সূরা মুহাম্মদ। আর আমাদের নবীজির নাম যেহেতু এখানে আছে, নামের মধ্যে আলাদা কি আছে এখানে? বারাকা থাকবে এখানে। তো কিন্তু দুঃখজনকভাবে আমার আজকে অনেক আশা ছিল
সূরা ফাতিহা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা যেটা আসল আলাপটা এখানে আসছে, আর এখানে সময় শেষ আমাদের। ঠিক আছে, একটু 5টা মিনিট আমি সময় নিব আপনাদের সবার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা হুয়া আল্লাযী আনজালা আস-সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়া লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ পাক আমাদের নবীকে স্বপ্ন দেখিয়েছেন। কি স্বপ্ন? দল বল নিয়ে তিনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? মক্কায় যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? উনি মক্কায় যাচ্ছেন। তিনি মক্কা দিকে তিনি তওয়াফ করতেছেন, উমরা করতেছেন। 10 সাহাবায়ে একসাথে আছে, হালাত করতেছেন। হালাত করতেছেন তিনি। পুরা যেই ফাংশন যেটা আছে ওই উমরা তওয়াফের, মক্কা মদিনা জিয়ারতের, এগুলো সব করতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন এটাই মনে হয় কি মক্কা বিজয়ের মনে হয় এটাই। কারণ নবীদের স্বপ্ন কি? ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। এই আল্লাহ পাক স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ পাক এটা বলেন সূরা ফাতিহাটা হলো হুদায়বিয়া সম্পর্কে। কি সম্পর্কে? এটা হুদায়বিয়া সন্ধি সম্পর্কে। হুদায়বিয়া সন্ধিটাকে আল্লাহ পাক সন্ধি না বলে বিজয় বলতেছেন। কি বলতেছেন? বিজয়। কারণ এই সন্ধিটাই মক্কা বিজয়ের পটভূমি তৈরি করেছিল। কেমন? তো শুরু হয়েছে স্বপ্ন দিয়ে। ওই আলাপটা সূরার শেষের দিকে। সূরা ফাতিহাকে বুঝতে হলে কোন দিকে যেতে হবে? আগে কোন দিকে যেতে হবে? শেষের দিকে। এর শেষগুলো পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا لقد صدق الله رسوله الرؤيا بالحق অবশ্য আল্লাহ পাক তার নবীকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। কি স্বপ্ন? লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, যে তুমি মসজিদে প্রবেশ করতেছো সবাই দলবল নিয়ে, আমিনিন নিরাপদ, মুহাল্লিকিন রুউসাকুম ওয়া মুকাসসিরিন, চুল কারোটা কি চুল হালাক মানে হচ্ছে একবার চুলটা কি করা সমান করে ফেলা, কেটে চেঁচে ফেলা। অথবা কি মুকাসসির মানে হলো চুলটা কি করা ছোট করা, চুলটা কি করা ছোট করা। কসর হচ্ছে কি করা ছোট করা, হালাক হচ্ছে কি করা একদম চুলটাকে একদম চেঁচে ফেলা। তো লা তাখাফুন, কোনো ভীতি থাকবে না তোমাদের। এরপরে আল্লাহ পাক বলেন এই রাসূলকে পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য, সামরিকভাবে রাজনৈতিকভাবে বিজয় করার জন্য। তো পরে তো ঘটনা কি ঘটলো? সুলহ হুদায়বিয়ার কথা আপনারা জানেন, সিরত দেখে নেবেন। সিরত কোরআন বোঝার বড় মানদণ্ড। সিরতটা পড়লে এই সূরা ফাতিহা বুঝে আসবে। ওই ঘটনা কেউ মেনে নিতে পারে না, সাহাবায়ে মেনে নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর বলতেছেন আপনি কি রসুল নন? বলে হ্যাঁ নবী, আপনি তো রসুল। তো বলতে আল্লাহকে আমাদেরকে বিজয়ের ওয়াদা দেন না? বলো বিজয়ের ওয়াদা দিয়েছেন, কেউ হালাক করবে না, কেউ ইয়ে করবে না। পরে রসুল্লাহ যখন নিজে শুরু করছেন তখন সবাই করে কি করছেন? আচ্ছা, এই যে ফতেহ মক্কার এর মধ্যে খবর আসলো হযরত উসমানকে তারা হত্যা করছেন। রাসূলুল্লাহ বায়াত এখানে কি করেছেন? বায়াতের ওয়াদা করেছেন। আমি মনে হয় এটা আগামীকালকে আলাপটা করি। এখানে এটা অনেক ঘটনা আছে, এটা আগামীকালকে আলাপ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ। আগামীকাল ইনশাআল্লাহ সূরা ফাতিহা আজগুলো কালকে আলোচনা। এটা মক্কা বিজয়ের ব্যাপার না, এটা ছোটখাটো বিষয় না, এটা পুরো বিষয়টা আগামীকাল বলো। আজকে অনেক দেরি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।